এটা একটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার এসএমপিএস। এই এসএমপিএসটি রিপেয়ারিং এর জন্য এসেছে। যার এসএমপিএস তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এসএমপিএস রিপেয়ারিং করার একটা ভিডিও তৈরি করতে, যাতে বোঝা যায় আমি কিভাবে রিপেয়ারিং করছি এসএমপিএসটাকে। সঙ্গে থাকুন, দেখুন সম্পূর্ণ ভিডিও, এসএমপিএসটা আমি কিভাবে রিপেয়ার করি। যদি এই ধরনের কোনো প্রবলেম আসে আপনাদের এসএমপিএসে, তাহলে আপনার বাড়িতে বসেই আপনারা এসএমপিএস ঠিক করে নিতে পারবেন। সবার আগে দেখছি এখানে একটা ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে। ফিজিক্যাল ড্যামেজ কোনো সার্কিটের রিপেয়ারিং করতে গেলে পরে আমাকে সবার প্রথমে ফিজিক্যাল ড্যামেজই দেখতে হয়। ফিজিক্যাল ড্যামেজ আমার এখানে একটা অলরেডি রয়েছে। এখানে একটা ফিউজেবল রেজিস্টার ছিল, যে ফিউজেবল রেজিস্টারটা আপনার ব্লোন আউট হয়ে গেছে। এই ধরনের ফিউজেবল রেজিস্টারগুলো দেওয়া থাকে এই কারণে যে ভেতরের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোকে সেভ করার জন্য। যদি কোনো ইন্টারনাল শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে পরে এই ফিউজটা ব্লোন আউট হয়ে যাবে, সেই জন্য এটা দেওয়া। তো এখানে আমি খুলে ফেলেছি, যেহেতু অলরেডি ব্লোন আউট আমি দেখতেই পাচ্ছিলাম, ওই জন্য ওই পুরো রেজিস্ট্যান্সটা আমি ফেলে দিয়েছি খুলে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এটা টিউটোরিয়াল ভিডিওর মতো করছি। ভিডিওটির সঙ্গে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমি ভালো করে এক্সপ্লেন করব কি করে আমি ঠিক করছি। তো আমরা এটা ঠিক করতে গিয়ে সবার আগে আমরা শর্ট সার্কিট টেস্ট করব। দেখুন এখানে পিএফ ক্যাপাসিটর রয়েছে। পিএফ ক্যাপাসিটরের একটা টার্মিনাল এইদিকে থাকবে, একটা এদিকে থাকবে। এই দুটো টার্মিনাল, এই প্রথম টার্মিনালটায় আমি এসি ইনপুট হবে এখানটায়, আর আরেকটা এসি পয়েন্ট এখানে হবে ফিউজেবল রেজিস্টরের প্রথম টার্মিনালে এখানে হবে। ফিউজেবল রেজিস্ট্যান্স হয়ে আমার পাওয়ার সার্কিটে ইনপুট হবে। আর এদিকে পিএফ ক্যাপাসিটরের দুটো টার্মিনাল এখানে আপনার পিএফ ক্যাপাসিটরের পরেই যে ডায়োডগুলো রয়েছে, এই ডায়োডের টার্মিনালে আপনার এই সাইডে এসি, এইদিকে ডিসি। তাহলে আমার পিএফ ক্যাপাসিটর হয়ে এখানে আমার প্রথমে ডায়োডে ইনপুট হবে পাওয়ার। তাহলে আমি সবার আগে দেখব শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট দেখার জন্য আমি দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে মাল্টিমিটারের প্রো বাজারে থাকবে, আর না হলে একটা সিরিজ ল্যাম্প দিয়েও আমি করতে পারবো। আমি আজকে মাল্টিমিটারের সাহায্যে দেখাচ্ছি। অন্য কোনো রিপেয়ারিং ভিডিও যদি আমি এসএমপিএস নিয়ে করি বা আমার কাছে কোনো এসএমপিএস রিপেয়ারের জন্য আসে, আমি নেক্সট টাইমে সিরিজ ল্যাম্প দিয়ে শর্ট সার্কিট টেস্টিং আমি দেখাবো। তো পিসিবিটা উল্টো করলে আমি এদিকে প্রথমে পিএফ এর দুটো লেগ এখানে রয়েছে, প্রথম লেগে একটা ইনপুট দেব, আর এখানে ফিউজেবল রেজিস্টার হয়ে দ্বিতীয় লেগে ইনপুট হবে। তারপরে এটা আপনার আসবে এই পিএফ ক্যাপাসিটর হয়ে আমার ডায়োডের এসি পয়েন্টগুলোতে আসবে। তাহলে এখানে এই পয়েন্টটা এখন ওপেন আছে, এটা আমরা ধরছি না। তাহলে আমি এইখানে একটা টার্মিনাল এই টার্মিনালে এখানে একটা এসি, এখানে মনে করুন এটাই এসি পয়েন্ট, আর এই দিকে আমি একটা, এই দিকের যে টার্মিনাল রয়েছে সেখানে একটা আমি মাল্টিমিটারের প্রোব এখানে দেখবো এখানে শর্ট সার্কিট হলে। প্রথমে তো কোনো কিছু দেখাচ্ছিল না, দেখুন এখানে মাল্টিমিটারের প্রোব অ্যাটাচ করতেই পুরো বাজার চলে আসছে, মানে পুরো সার্কিট শর্ট আছে। শর্ট সার্কিট না থাকলে এই ধরনের বাজার বা এরকম পুরো হাই রিডিং দেখাবে না। পুরো বাজার সহ শর্ট সার্কিট আছে। এবার শর্ট সার্কিট আছে, এটা আমরা দেখে নিলাম ইনপুটে শর্ট সার্কিট রয়েছে। এবার এই শর্ট সার্কিট হওয়ার কারণ কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখুন সবার প্রথমে 4টে ডায়োড রয়েছে, এটা রেকটিফিকেশনের জন্য, এসিকে ডিসি করার জন্য। অর্থাৎ এই দুটো পয়েন্ট শর্ট করে এসি কানেকশন আসবে পিএফ ক্যাপাসিটরের একটা টার্মিনাল থেকে, আরেকটা পিএফ ক্যাপাসিটরের টার্মিনাল থেকে। এই দুটো শর্ট হয়ে একটা এসি পয়েন্ট যাবে, তাহলে দুটো এসি পয়েন্ট হয়ে গেল। দুটো এসি পয়েন্ট আপনার এদিকে, আমি এদিকে এখানে পজিটিভ এখানে নেগেটিভ পেয়ে যাব, ডিসি পেয়ে যাবো এই সাইডে। তাহলে আমি সবার আগে দেখবো এই ডায়োডগুলো এক এক করে চেক করব যে ডায়োডগুলো শর্ট আছে কিনা। যদি ডায়োডগুলো শর্ট থাকে তাহলে সেগুলোকে রিপ্লেস করে আমি নেক্সট স্টেপে যাব। এই ডায়োডগুলো আগে সবার প্রথমে চেক করব। না, এটাতে কোনো শর্ট সার্কিট নেই। প্রোবটা আমি আরেকবার উল্টো করে দেবো কনফার্মেশনের জন্য। না, প্রথম ডায়োডটা আমার ঠিক আছে, কোনো শর্টিং নেই এখানে। এবার দেখবো সেকেন্ড ডায়োডটা। প্রোবটা একবার উল্টো করে দেখতে হবে কনফার্মেশনের জন্য। না, এটা তো শর্টিং নেই, এটাও ঠিক রয়েছে। দেখবো তৃতীয় ডায়োডটা। দেখুন তৃতীয় ডায়োডে বাজার চলে আসছে, মানে এই তৃতীয় ডায়োডটা শর্ট আছে। কনফার্মেশনের জন্য উল্টো করে আবার প্রোব ধরবো। এটা শর্ট আছে। পরেরটা দেখছি, পরেরটাতেও রিডিং দেখাচ্ছে, বাজার আসেনি। বাজারও চলে আসছে,
তার মানে 4 নাম্বার ডায়োডটাও আমার শর্ট রয়েছে। আবার আমি প্রোব উল্টো করে দেখছি। না, এটা শর্ট আছে। দেখুন এখানে পরপর 4টে ডায়োড রয়েছে, 4টে ডায়োডের প্রথম দুটো তো ভালো আছে, পরের দুটো শর্ট দেখাচ্ছে। এই দুটোকে আমরা রিপ্লেস করব, দেখবো কত নাম্বারের ডায়োড রয়েছে, খুলে দেখার পরে আমরা বুঝতে পারবো। সম্ভবত এগুলো জেনারেল ডায়োড থাকে 1 অ্যাম্পিয়ারের। তো এটাকে খুলে নেওয়া যাক। পিসিবিটা উল্টালে এই দিক থেকে 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার সন দিয়ে ধরতে হবে। আমরা কনফার্মেশনের জন্য খোলার পরে আরেকবার এটা কি করব, এই দেখুন যে পর্যন্ত আমরা শর্টিংটা পেয়েছি সেই পর্যন্ত আমরা একবার চেক করে নিচ্ছি শর্টকাট পদ্ধতি। কারণ এটা আমি যদি এখন ডাইরেক্ট লাগিয়ে দিই তারপরে যদি আবার শর্ট আসে তাহলে আবার অনেক প্রবলেম। আমরা এখন দেখবো শর্টিং আসছে কিনা। ডাইরেক্ট দুটো ওপেন করে দিয়েছি, ওপেন করার পরে দেখবো শর্টিং আসছে কিনা। যদি শর্টিং আসছে তাহলে আরো ভেতরে ইন্টারনাল কোনো কিছু শর্ট রয়েছে। দেখুন ডায়োড দুটোই শর্ট ছিল। এই এসএমপিএস পিসিবিতে দুটো ডায়োডই শর্ট ছিল, আর কোনো শর্টিং বা কোনো কম্পোনেন্ট খারাপ নেই আপাতত বোঝা যাচ্ছে। তার কারণ এখানে কোনো শর্টিং দেখাচ্ছে না। ডায়োড দুটো খুলে দেওয়ার পরেই শর্টিং দেখাচ্ছে না। এবার ডায়োড দুটোকে আমরা আবার চেক করব বাইরে নিয়ে এসে কনফার্মেশনের জন্য। দেখুন বাইরে নিয়ে এসে চেক করছি, সেখানেও শর্টিং দেখাচ্ছে। আর রিভার্স দেখে লাভ নাই, এটা শর্টিং শর্ট আছে। এটাও শর্ট আছে। এই দুটোকে আমরা রিপ্লেস করে দেব। এটা কত নম্বরের ডায়োড আছে? 1N4007 জেনারেল ডায়োড রয়েছে। এখানে পিসিবিতে ডায়োডের সিম্বল রয়েছে D5 D6 বলে রয়েছে। এই যে D6 আর D5টা আমরা রিপ্লেস করছি। ডায়োডের সিম্বল দেওয়া রয়েছে, দেখুন এদিকে সাদা পট্টি রয়েছে আর এদিকে কোনো ব্ল্যাঙ্ক অংশ রয়েছে সাদা। এই ডায়োডের একটা অংশ সাদা থাকে আর একদিকে এরকম ব্ল্যাঙ্ক থাকে, মানে এদিকে অ্যানোড আর এদিকে ক্যাথোড। আবার এটারও অ্যানোড আর ক্যাথোড দুটোই সেম ডিরেকশনে লাগবে, এটা দেখে লাগবেন। এটা ভুল হয়ে গেলে কিন্তু চলবে না। এখানে ডায়োডেরও একটা আপনার সাদা অংশ আর এরকম থাকে, আমি দেখাচ্ছি। দেখুন এই যে যেরকম ডায়োডের একটা বড় ডায়োড নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে কালো অংশ আর সাদা অংশ, এদিকে অ্যানোড আর এদিকে ক্যাথোড, এইভাবে ইনস্টল হবে। এই যে ঠিক সিম্বলটা যেমন দেওয়া আছে, একদিকে সাদা অংশ এইভাবেই ইনস্টল হবে। এটা ভুল করলে চলবে না, এটা ভুল করলে কিন্তু পুরো কেসটা খারাপ হয়ে যাবে। এটা ইনস্টল করা হয়ে গেছে, এবার সোল্ডারিং করে নিচ্ছি। এগুলো দিয়ে হয়ে গেছে, আর দিতে হবে না।
আমি আবার লাগানোর পরে আরেকবার শর্টিং টেস্ট করে নিচ্ছি। দেখুন এখন কোনো শর্টিং আসছে না, পিসিবি কমপ্লিটলি ওকে হয়ে গেছে। এবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। পাওয়ার সাপ্লাই দেওয়ার আগে একটা এখানে কাজ করতে হবে কি, যে ফিউজেবল রেজিস্টরটা ছিল সেটা আমাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস বলতে একটা নতুন লাগাতে হবে এখানে। তো এটা লাগানোর আগে একবার একটা হালকা আমি যদি কিছু প্রবলেম হয় তাহলে এটা কেটে যাবে, আমার রেজিস্টরটা বেঁচে যাবে। ওই জন্য এই তারটা আমি এখন শর্ট করছি, পরে আমি চেঞ্জ করে দেব। এখানে একটা টার্মিনাল লাগবে, এখানে একটা লাগবে। সাপ্লাই দিয়ে দেখবো প্রথমে পিসিবিটা ঠিক আছে কিনা, আর আউটপুটে ভোল্টেজ কত পাচ্ছি সেটাও দেখে নেব। চোখ মুখ ঘোরাতো যদি ফাটে ফুটে। একটা আওয়াজ হচ্ছে না, এটা ঠিক হয়ে যাবে। রিপেয়ারিং কাজটা আমার সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এলইডি লাইট গুলো করছে। এবার আমি এখানে ভোল্টেজ আউটপুটে দেখাচ্ছি কত ভোল্ট আমার আউটপুটে আসছে। এখানে প্রায় 15 ভোল্ট পাচ্ছি ওপেন সার্কিটে। অ্যাকচুয়ালি এটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার এসএমপিএস, কিন্তু ভোল্টেজ আবার একটু বেশি আসছে, মোটামুটি 14 ভোল্ট। ঠিক আছে, 2 ভোল্ট। এটা ওপেন সার্কিটে, নো লোডে, মানে নো লোড মানে ওপেন সার্কিটে 12-13 আসছে। অনেক সময় আমার এসএমপিএস ঠিক তো হয়ে যায়, কিন্তু এসএমপিএস এর অনেক কম্পোনেন্টগুলো হিট হয়, সেটাকে বলা যাবে না সাকসেসফুল হয়েছে কিনা। আগে আমি লোডটা দিয়ে দেখি। হ্যাঁ, এসএমপিএসটা আমার ঠিক হয়ে গেছে, দেখুন লাইট যেগুলো করছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম রিপেয়ারিং ভিডিও, অন্যান্য ডিওয়াই প্রজেক্টের ভিডিওগুলো আমি অনেক নিয়ে আসি আমার এই চ্যানেলে। ভোল্টেজটা একটু মেজার করে দেখি। 12 ভোল্টের এসএমপিএস, এটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, কিন্তু লোড কানেক্ট করার জন্য 1 ভোল্ট ড্রপ করেছে। যেটা আমি ফিউজ লাগিয়েছিলাম, একটা নর্মালি তার লাগিয়েছিলাম, এটা খুলে একটা প্রপার ফিউজেবল রেজিস্টর লাগিয়ে দেবো। 10 ওহমের রেজিস্টর লাগালেই হয়ে যাবে, 10 থেকে 22 ওহম ম্যাক্সিমাম থাকে। আমি একটা 10 ওহমের রেজিস্টর এখানে লাগাচ্ছি। কাটিয়ে দেবো। সোল্ডারিং করা হয়ে গেছে, এখন এই যে এক্সট্রা লেগগুলো কেটে দেবো। তো এই ছিল আজকে এসএমপিএস রিপেয়ারিং এর ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।